পুরুলিয়া জেলায় বড় সিদ্ধান্ত নিল আটশো পার্টি। ঝালদা ব্লক সভাপতি রাজেশ মাহাতো জানিয়েছেন, আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে জেলার 9টি বিধানসভা আসনেই প্রার্থী দেবে দল। বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরই এই সিদ্ধান্ত স্পষ্ট করে জানানো হয় ঝালদার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি কেন্দ্রে এনডিএ জোটের শরিক হিসেবে 800 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবারও সেই আসনে দাবি জানালেও বিজেপি সেখানে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আলাদা পথে হাঁটার ইঙ্গিত দেয় 800 নেতৃত্ব। জানা গেছে, খুব শীঘ্রই দলের সুপ্রিমো সুদেশ মাহাতো প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করবেন। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আটশোর এই সিদ্ধান্তে কি পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণ বদলাবে? এখন সেদিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ। প্রথমে আমি আপনার চ্যানেলের মাধ্যমে জঙ্গলবাসী, আমাদের জঙ্গলমহলবাসীকে জোহার জানিয়ে প্রণাম জানাচ্ছি। আমাদের আজ প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হলো যে আমাদের যে আগামী নির্বাচনে যে ছিল আশুতোষ মাহাতো এনডিএ জোটের প্রার্থী, আমরা সেকেন্ড পজিশনে এসেছিলাম। এবারেও আমাদের আশা ছিল যে আমরা প্রার্থী দিব, কিন্তু সেটা সম্ভব হলো না। তাই আমরা যে আমাদের কেন সম্ভব হলো সেটা আমাদের জোট প্রার্থী আমাদেরকে সেটা জোট রাখলো না। কার সঙ্গে? এনডিএ জোট ছিল আমাদের। কোন দলের সাথে জোট ছিল? বিজেপির সঙ্গে আমাদের এনডিএ জোট ছিল। সেই আমাদেরকে সেই আশা দেওয়া হয়েছিল, আশা রাখা হলো না। তাই আমরা আমাদের যে আন্দোলন বহুদিন থেকে চলছে, বৃহৎ ঝাড়খণ্ড আর আঞ্চলিক জঙ্গলমহল আঞ্চলিক প্রশাসন গঠনের যে আমাদের লড়াই চলছে, সেই লড়াইকে জারি রাখবার জন্য আমরা আজ এই পুরুলিয়া প্রতিটা বিধানসভায় প্রার্থী ঘোষণা জলদি করব। তাই আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের কথা হয়েছে, সেই নিয়ে আজকে প্রেস কনফারেন্স করা হচ্ছে। এইখানে জটটা ভঙ্গ হলো কিভাবে? আমাদেরকে যে আমাদের দাবি ছিল তা দেওয়া হলো না, তার কারণে আমরা আজকে এই জোট ভঙ্গ করতে বাধ্য হচ্ছি। কোন কোন বিধানসভা আপনাদের দাবি ছিল? আমাদের জয়পুর ও বাঘমুন্ডি ছিল দাবি। দুটার মধ্যে আমরা তো 294টা একটা মাত্র সিট চেয়েছিলাম, কিন্তু সেটাও দেওয়া হলো না। তাই আমরা এই রাস্তায় নেমে গেছি 22 তারিখ। আপনারা বলছেন যে বিধানসভায় আপনারা প্রার্থী দিবেন পুরুলিয়া জেলায়, বাকি কি কোনো ঝাড়গ্রাম, বাঁকুড়া, জঙ্গল ভিত্তি কথা চলছে। আমরা 22 তারিখে আমাদের আগামী 22 তারিখ রবিবারে এই ঝালদা কার্যালয়ে আমাদের মিটিং আছে। সেখানে আমরা কেন্দ্র কমিটিকে চিঠি লিখবো এবং জানাবো যে জঙ্গলমহল ভিত্তি আমাদের প্রার্থী দেওয়া হোক। এটি কি আপনাদের দলীয় সিদ্ধান্ত? এটা আমাদের বেঙ্গল কমিটির সিদ্ধান্ত। আমরা কেন্দ্র কমিটিকে এটা বলেছি, ওইখান থেকে আমাদের মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী তালিকা কবে প্রকাশ করছেন আপনারা? প্রার্থী তালিকা আমরা শীঘ্রই প্রকাশ করছি, কথা চলছে, কেন্দ্র কমিটির সঙ্গে কথা চলছে, কেন্দ্র কমিটি ফেসলা নেবে।